এই বিজেপি আসবি নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে দাঁড়িয়ে আছে, আসবি? আচ্ছা চিজ মারি তুমি। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দাঁড়িয়ে আছে, আসবি? না 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 না, এতটাও খারাপ দিন আসেনি যে বিজেপি রাস্তায় দাঁড়িয়ে আছে সেখানটায় যাবে। যেদিনকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার সিঙ্গুরে আন্দোলন করতে যাবে, যদি আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই যে জগন্নাথ মন্দির বানিয়েছে, দুর্গাঙ্গন বানিয়েছে, সেগুলোর সামনে যদি ভিক্ষা হাতে বাটি হাতে নিয়ে সে যদি দাঁড়িয়ে থাকে, তখন বিজেপি যাবে তাকে সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে। তিনি যে 1,000 টাকা দিচ্ছেন, বিজেপি 3,000 টাকা দেবে বলেছে, তখন যাবে তার কাছে, তখন গিয়ে বলবে, মা তুমি ভিক্ষা করো না, আমরা তোমাদের টাকা দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে, মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র। তবে তৃণমূলে কিছু কিছু চটি চাঁটা আছে যারা বিয়ে থা করবে বলে আমার মনে হয় না। তারা দান ধ্যান জ্ঞান মন সেটা সব কিছুই তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিয়ে দিয়েছে, কারণ মমতা ব্যানার্জি সর্বত্র ছড়িয়ে আছে। সত্যি কথা বলতে সেটাই, যেখানটায় চুরি হচ্ছে সেখানেও মমতা ব্যানার্জি ছড়িয়ে আছে। এবং এই যে 26,000 জনের চাকরি খেলো, যাদেরকে টাকা নিয়ে যাদেরকে চাকরি দিয়েছিল, তাদের ক্ষেত্রেও মমতা ব্যানার্জি সর্বত্র যেহেতু বিরাজমান। এই যে চুরি করে বালি চুরি করে যে বিক্রি হচ্ছে, সেটাতেও কিন্তু মমতা ব্যানার্জি সেখানেও বিরাজমান। সেরকম করে অনুব্রত মণ্ডল যে গরু চুরি করে বিদেশে পাঠাচ্ছিল বাংলাদেশে, সেখানেও মমতা ব্যানার্জি বিদ্যমান ছিল। এমনকি পার্থ চ্যাটার্জির ওই যে বান্ধবীর ঘর থেকে সোনা পাওয়া গেছে, সেখানটাও কিন্তু মমতা ব্যানার্জি বিদ্যমান। কারণ মমতা ব্যানার্জি সর্বত্র বিদ্যমান। পশ্চিমবঙ্গে যেখানে পাবে আর যেখানে দেখা যাবে, সেখানেই দেখবে, যাকে দেখবে তাকেই মমতা ব্যানার্জি বলে মনে হবে। এটাই হচ্ছে তৃণমূলে মমতার আসল একটা রূপ, বা ওনার একটা কলাকুশলিতা। তোদের বিরুদ্ধে ওয়ান অ্যান্ড ওয়ান ফাইট করার জন্য ভারতবর্ষের মধ্যে একমাত্র অগ্নিকন্যা। আচ্ছা, ভারত সরকারের বিরুদ্ধে মানে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে একমাত্র অগ্নিকন্যা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মানতেই হবে, আমি মেনে নিয়েছি। কিন্তু তার সাইডে এসে যে ইন্ডি জোট না ঝান্ডু জোট, সেটা একটা কি ছিল না, যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাঁড়িয়ে থেকে বানিয়েছিলেন, যাদেরকে নাড়ু পাকানো শেখাতেন গো। এই যে রাহুল গান্ধী, সে এখন কোথায়? কেজরিওয়াল, সে এখন কোথায়? লালু ভাইয়া কাহা গেয়া? লালু ভাইয়া তো ঘর মে ঘুস গেয়া। পৃথিবীতে যতগুলো চোর ছিল, সব চোরগুলো যদি মরেছিল যেই দিন, সেই দিন মমতা ব্যানার্জির জন্ম হয়েছিল, বাস্তব কথা। কারণ উনার যে ইন্ডিজোটের যত শরিক, প্রত্যেকটা শরিক এক একটা করে কেসে জড়িত আছে। দেখো, রাজনীতিতে মিথ্যে কথা বলতে হয়, সেটা আমরা মানি, কিন্তু দেবাংশুর মতো এত প্রাণের ভেতর থেকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে মিথ্যা কথা, সেগুলো আমাদের দ্বারা আসে না। তৃণমূল যারা করে হয়তো তাদের দ্বারা আসে, আমরা পারি না। কত পাতেলা। আজকে সুপ্রিম কোর্টে যে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, নির্বাচন কমিশনের আইনজীবীরা রীতিমতো চুপ। পাড়ার যখন দজ্জাল কাকিমা যুদ্ধ ঝগড়া করে, তখন কিন্তু যারা শান্ত এবং যারা শিক্ষিত লোক, তারা কিন্তু সাইড হয়ে যায়। মানে যে কথার কোনো রকম কোনো ভিত্তি থাকে না, সেখানটায় তো চুপ থাকা ভালো, তাই না? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 105 জনকে না কজন মারা গেছে তাদের হয়ে সওয়াল করতে গেছেন সুপ্রিম কোর্টে, মেনে নিচ্ছি। যখন কোভিড হয়েছিল, কোভিড টেস্টিংয়ে যখন মারা যাচ্ছিল লোকগুলো, তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন তিনি বলেছিলেন, না ইনি কোভিডে মারা যাননি, ইনাকে ফাঁসানো হয়েছে কোভিডের নাম করে। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর কথা ছিল তখন। মানে রাজ্য সরকারের মৃত্যুর হারটা পশ্চিমবঙ্গে সবার থেকে কম করার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু দারুণভাবে লড়েছিলেন। এবং ইনি এত সুন্দরভাবে মামলা যদি লড়তে পারেন, তাহলে 26,000 জন শিক্ষক যাদের চাকরি চলে গেল, তাদের হয়ে তিনি কেন লড়লেন না? তিনি অনুব্রত মণ্ডলকে লড়ে কেন বাঁচালেন না? যেহেতু তার ভাই, ভাই না সুধীর ভাই, সে ভগবান জানে। কিন্তু বালুকে কেন বাঁচালেন না তিনি? আরও যে তার দলের নেতামন্ত্রীরা আছে, তাদেরকে কেন বাঁচাতে পারছেন না? সেখানটাই তো আমার প্রশ্ন। তবে কি তারা অন্যায় করেছে মুখ্যমন্ত্রী ভালো করেই জানেন। আর কত চিটিংবাজি করবে আমাদের বাংলার অগ্নিকন্যা, সেটাই তো বুঝতে পারছি না। এটা হাস্যকর, হাস্যকর। মমতা বন্দ্যোপাধ্যায় একতরফা বলে গিয়েছেন, তাদের মুখে কোনো উত্তর ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশ্ন করেছেন, চ্যাটার্জিস চট্টোপাধ্যায়, ব্যানার্জিস বন্দ্যোপাধ্যায়, গাঙ্গুলিস গঙ্গোপাধ্যায়, বাস্তব একটা কথা বলেছে, উত্তর দিতে পারেনি। ওই গঙ্গোপাধ্যায় যদি গন্ধোপাধ্যায় হয়, তাহলে তো উত্তর দেবে কি করে? গাঙ্গুলি যখন গন্ধোপাধ্যায় হয়ে যাবে, উত্তরটা কি করে দেবে? পশ্চিমবঙ্গে মোটামুটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সওয়াল করতে গেছেন আধার কার্ড নিয়ে, ভোটার কার্ড নিয়ে। এগুলো কখনো কি নাগরিকত্বের প্রমাণ হতে পারে? এগুলো পশ্চিমবঙ্গে যে কেউ এখন বানাচ্ছে। তৃণমূলের নেতাদের দয়ায়, তৃণমূলের চুরি চিটিংবাজির দয়ায় মোটামুটি কিছুজন এইসব ব্যবসা খুলে বসে আছে। इसकी माँ का भोला चेहरा। উত্তর দিতে পারেননি। তো এখানটায় আমার একটা কথা দেবাংশুর পক্ষে জানার আছে, বা তার কাছ থেকে আমার জানতে ইচ্ছে করছে, যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যে ওকালতি করতে গেছেন, আইন সম্পর্কে তার এতটুকু ধারণা আছে তো? যেই সব কথাগুলো উনি জিজ্ঞাসা করতে গেছেন, সেটা একজন রাজনৈতিক দলের নেত্রী হিসাবে, সেখানটায় তাকে চুপ করতে বলা হয়েছে, আইন পড়ে যেতে বলা হয়েছে। এর থেকে বড় অপমান বা এর থেকে বড় মুখে জুতো মারা, এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাড়া সম্ভব না। কারণ ইনি জুতো ভালোই খেতে পারেন, যেখানটায় যান সেখানটায় তিনি নিজেকে অপমানিত করেই বাড়ি ফেরেন। উনি যখন আধার কার্ড নিয়ে কথা বলছিলেন, তখন সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি ছিলেন, তিনি নাকি বলেছিলেন যে আপনি আগে যান আধার একটা পড়ে, তারপরে এখানে মামলা লড়তে আসবেন। না পড়ে অশিক্ষিতর মতো মুখ্যমন্ত্রী গেছে মামলা লড়তে, এর থেকে হাস্যকর বোধ হয় আর কিচ্ছু হতে পারে না। ঠিক ধরেছ। মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা চন্দ্রবিন্দুর বানানের ভুলের জন্য ডেকে পাঠানোর প্রশ্ন করছেন, তখন নির্বাচনের আইন কমিশনের আইনজীবী কত বড় মিথ্যেবাদী, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে বলছেন, উই ডোন্ট নো দেয়ার গ্রিভেন্স।
দেখো, স্বচ্ছ এবং সুস্থভাবে যদি ভোটার তালিকা তৈরি করতে হয়, তাহলে কিন্তু ওই সব লোকগুলোকে ডেকে পাঠানোর দরকার আছে। তাদের কাছ থেকে তাদের যে একদম সঠিক বানান, তাদের ভবিষ্যতের জন্য ওই একটা দিন কষ্ট করতে হবে। তোমাদের মতো নয় যে পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত পিঠা বানানোর জন্য ডাকা হবে লোককে পার্টি অফিসে। তোমাদের দলের যে নীতি, সেই নীতি কাউকে বলতে যেও না, বললে পিঠের ছাল চামড়া তুলে দেবে, আর কিচ্ছু নয়। ইলেকশন কমিশন ডেকেছে, ইলেকশন কমিশন একটা স্বতন্ত্র, একটা আমাদের ভারতবর্ষের স্তম্ভ, যার দ্বারা সরকার নির্বাচিত হয় এবং সেই সরকার আমাদেরকে পরিচালনা করে 5 বছরের জন্য। মূর্খামির একটা শেষ সীমা থাকে। এনারা সংবিধানকেও তুচ্ছ করছেন। পশ্চিমবঙ্গে যদি চন্দ্রবিন্দু বানানোর জন্য কোনো লোককে ডাকা হয়, তাহলে পশ্চিমবঙ্গে তো আর যারা বাকি আছে, যাদের নাম নেই, যাদের বাপের সাথে ছেলের নাম মিলছে না, বাপের সাথে ছেলের বয়সের ফারাক এত, তাহলে সেগুলোকে কী করবে? সেগুলোকেও ডাকবে না। ওগুলোও নিশ্চয়ই ছোটোখাটো ভুল। দেবাংশুর পড়াশোনার যোগ্যতা কতটা আমি জানি না, কিন্তু ওই যে একটা সময় গিয়ে একটা অন্ধ হয়ে যাবে, বা মমতা ব্যানার্জির যখন চাকরি চলে যাবে, মমতা ব্যানার্জির যখন ইনকাম বন্ধ হয়ে যাবে, তখন দেবাংশুকে কে খাওয়াবে সেটা ভেবেই আমার খুব কষ্ট হচ্ছে। কারণ পা চাটতে চাটতে দেবাংশু আর অন্য কিছু স্বাদই পাচ্ছে না। তোমাদের মাস্টার জ্ঞানেশ কুমার, তার মাস্টার নরেন্দ্র মোদীর নির্দেশে কেন করে উত্তর দেয়নি সেই 6টা চিঠির? ওই 6টা চিঠিতেই তো গ্রিভেন্স উল্লেখ করা ছিল। ইনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করছেন, মানে ইনার তার নখের একটা কোনারও যোগ্যতা নেই। ইনারা যে নরেন্দ্র মোদীর নাম ধরে বলে, আর নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জিকে দিদি বলে ডাকে, মমতা দিদি বলে। এনারা সম্মান কি করে দেবে? এইগুলো কি বাংলা আর বাঙালির, এটা কি ঐতিহ্য না সংস্কৃতি? সত্যি কথা বলতে আমার মাঝে মাঝে মনে হয় যে এই দেবাংশু, কুণাল ঘোষ, এরকম যত মাপের এনাদের প্রবক্তারা আছে বা মুখপাত্ররা আছে, এনাদেরকে হালকা করে বিচুড়ি পাতা আর জল দিতে হবে, আর কিছু দেওয়ার দরকার নেই। এনাদের প্রচুর চুলকানি। তার কারণ হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি ভারতবর্ষকে উপস্থাপন করেন। তাকে নিয়ে কটূক্তি করতে তোমাদের রুচিতে একটু বাঁধে না, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ে বলে তাকে যদি একটু কিছু বলে দিয়েছে, তোমাদের মধ্যে শুকনো লঙ্কা ঢুকে যাচ্ছে। আর এখন তোমাদের মুখ থেকে যে এত খারাপ কটূক্তি বেরোচ্ছে, এখন তোমাদের বাপ মা তোমাদেরকে বলছে না, তাই না? এত পরিমাণে ছোট লোকিতা এনারা করেন, তো এনাদের নিজেদেরই ঠিক নেই যে এনারা কী করতে চাইছেন বা কী বলতে চাইছেন। মমতা ব্যানার্জি এর আগেও আমি দেখেছি যে তিনি নিজেই বলেছেন আমি উকিল। কোন ধরনের উকিল তিনি বলেননি। তিনি যদি উকিল হতেন, তাহলে ভারতবর্ষে এত যে কেসগুলো জমা পড়ে আছে, সেগুলো নিয়ে লড়তেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন, বা আমাদের এই যে কপিল সিব্বলকে 80 কোটি না 90 কোটি টাকা দিয়েছে 1 বছরে, সেটা অনেকটাই বেঁচে যেত। কারণ মুখ্যমন্ত্রী তিনি নিজে উকিল হলে সব কিছু তো তিনি একাই করে নিতে পারতেন। তিনি মাইনে নেন না, আমি বিশ্বাস করলাম যে মাসে 1 লাখ টাকা করে, 12 মাসে 12 লাখ টাকা তিনি মাইনে নেন না। এদিকে 80 কোটি টাকা কপিল সিব্বলকে দিচ্ছেন। এইগুলো হচ্ছে তোমাদের সংস্কৃতি, এইগুলো তোমাদের ঐতিহ্য। চালিয়ে যাও গুরু। এরকম ঐতিহ্য বাঙালি যদি তোমাদেরকে এবারে ভোটও দেয়, তাহলে সেই ঐতিহ্যকে পায়ে দুমড়ে মুচড়ে তোমরা মাটির তলায় ভরে দেবে। নরেন্দ্র মোদীর নাম ধরে বলছো দেশের প্রধানমন্ত্রীর, স্যার জুতো পেটা করা উচিত এদেরকে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমাদের মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি জ্ঞানেশ কুমারের সঙ্গে মিটিং করতে গেছেন। তিনি এই প্রবলেমগুলোর কথা বলেছেন। এই ছোট লোকদের নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।